হ্যালো গাইজ, তো আজকের ভিডিওটা হচ্ছে ডিএলএস 2025 গেমে সামনে বড় একটা আপডেট আসতে চলেছে। তো সেই আপডেটে পর্তুগাল ন্যাশনাল টিমের কোন কোন প্লেয়ারের রেটিং কমবে এবং কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে সেটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে কস্তা। তো কস্তার বর্তমান রেটিং হচ্ছে 79 এবং আপডেটের পর তার রেটিং 80 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে জোসেসা। তো তার বর্তমান রেটিং হচ্ছে 75 এবং আপডেটের পরও তার রেটিং 75 থাকার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ডিয়েগো দালোট। তো তার বর্তমান রেটিং হচ্ছে 78 এবং আপডেটের পর তার রেটিং 79 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে জুয়াও ক্যান্সেলো। তো তার বর্তমান রেটিং হচ্ছে 82 এবং আপডেটের পর তার রেটিং 81 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে সেমেদো। তো তার বর্তমান রেটিং হচ্ছে 74 এবং আপডেটের পরও তার রেটিং 74 থাকার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে দানিলো পেরেইরা। তো তার বর্তমান রেটিং হচ্ছে 77 এবং আপডেটের পর তার রেটিং 76 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে আরাউহো। তো তার বর্তমান রেটিং হচ্ছে 74 এবং আপডেটের পরও তার রেটিং 74 থাকার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ইনাসিও। তো তার বর্তমান রেটিং হচ্ছে 77 এবং আপডেটের পর তার রেটিং 79 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে লেইট। তো তার বর্তমান রেটিং হচ্ছে 72 এবং আপডেটের পরও তার রেটিং 72 থাকার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ভেইগা। তো তার বর্তমান রেটিং হচ্ছে 70 এবং আপডেটের পর তার রেটিং 72 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে রুবেন নেভাস। তো তার বর্তমান রেটিং হচ্ছে 78 এবং আপডেটের পর তার রেটিং 76 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে জুয়াও নেভাস। তো তার বর্তমান রেটিং হচ্ছে 79 এবং আপডেটের পর তার রেটিং 81 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে পালিনহা। তো তার বর্তমান রেটিং হচ্ছে 79 এবং আপডেটের পর তার রেটিং 80 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে কনসিসাও। তো তার বর্তমান রেটিং হচ্ছে 74 এবং আপডেটের পর তার রেটিং 76 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে নুনো মেন্ডেস। তো তার বর্তমান রেটিং হচ্ছে 80 এবং আপডেটের পর তার রেটিং 81 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে রুবেন দিয়াস। তো তার বর্তমান রেটিং হচ্ছে 82 এবং আপডেটের পর তার রেটিং 81 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ভিতিনহা। তো তার বর্তমান রেটিং হচ্ছে 82 এবং আপডেটের পর তার রেটিং 84 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ওটাভিও। তো তার বর্তমান রেটিং হচ্ছে 77 এবং আপডেটের পর তার রেটিং 76 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে বার্নার্ডো সিলভা। তো তার বর্তমান রেটিং হচ্ছে 82 এবং আপডেটের পরও তার রেটিং 82 থাকার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ব্রুনো ফার্নান্দেস। তো তার বর্তমান রেটিং হচ্ছে 83 এবং আপডেটের পর তার রেটিং 84 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে জোয়াও ফেলিক্স। তো তার বর্তমান রেটিং হচ্ছে 77 এবং আপডেটের পর তার রেটিং 76 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে পেদ্রো নেতো। তো তার বর্তমান রেটিং হচ্ছে 76 এবং আপডেটের পর তার রেটিং 77 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ট্রিঙ্কাও। তো তার বর্তমান রেটিং হচ্ছে 77 এবং আপডেটের পর তার রেটিং 79 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তো তার বর্তমান রেটিং হচ্ছে 82 এবং আপডেটের পর তার রেটিং 81 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে গনসালো রামোস। তো তার বর্তমান রেটিং হচ্ছে 77 এবং আপডেটের পর তার রেটিং 79 হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ডিয়েগো জোতা। তো তার বর্তমান রেটিং হচ্ছে 79 এবং আপডেটের পরও তার রেটিং 79 থাকার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে রাফায়েল লিও। তো তার বর্তমান রেটিং হচ্ছে 83 এবং আপডেটের পর তার রেটিং 84 হবার সম্ভাবনা আছে। এরপরে হচ্ছে গনসালভেস। তো তার বর্তমান রেটিং হচ্ছে 80 এবং আপডেটের পর তার রেটিং 81 হবার সম্ভাবনা আছে। তো গাইস, সামনের আপডেটের পর পর্তুগাল ন্যাশনাল টিমের যেসব প্লেয়ারের রেটিং কমার সম্ভাবনা আছে সেই সব প্লেয়ারকে আপনারা এখনই কিনে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।